আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের ভিডিওটা আমি একটু অন্যভাবে শুরু করার চেষ্টা করতেছি। দেখেন, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যখন আমাদেরকে ফাটাইছে, আমাদের হায়াত মৌত, আমাদের রিজিক সবকিছু তার উপর রাখে দিছে, মানে তার হাতে রাখে দিছে। তারপর আমরা কতটা অহংকারী না। দেখেন, আমরা ভুলে যাই এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা আসছি কিছু সময়ের জন্য। আমরা যে মৃত্যুবরণ করবো এটা হয়তো অনেকেই ভুলে যায়, মনেই করে না। তো এতগুলা কথা বলার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমার এই টার্কিটা। দেখেন, টার্কিটা কত সুন্দর করে হাঁটতেছে। আপনি কখনো কল্পনা করবেন এই টার্কিটার দিকে তাকায়া এই টার্কিটা কিছুক্ষণ পর মারা যাবো? এই টার্কিটা সকালবেলা ভালো ছিল, দুপুরবেলাও ভালো ছিল, কিন্তু বিকালবেলা হঠাৎ করে ঘুরতে ঘুরতে মারা গেছে। বিশ্বাস করেন, এতটা খারাপ লাগছে। তখন আমি বুঝতে পারছি এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য কত কিছু করতেছি। আমার এই টার্কি গুলার গল্প আমি অনেকবার বলছি যে কত কষ্ট করে এদেরকে লালন পালন করে 3 বছর পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে আসছি। তারপর টার্কিটা আমার ছেড়ে চলে গেছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে কোনো আফসোস নেই। কিন্তু আফসোস হচ্ছে এখানে যে আমরা প্রতিনিয়ত ভুলে যাইতেছি যে আসলে আমরা ক্ষণস্থায়ী পৃথিবীতে আছি। কখনো যদি আমি এই পৃথিবী ছাড়ি চলে যাই, আমার প্রতি যদি আপনাদের বিন্দু পরিমাণ ক্ষোভ, আক্ষেপ, অভিযোগ থাকে, আমাকে মাফ করে দিবেন। অপেক্ষা করলে এই কথাগুলো বলার সুযোগ আমি কখনোই পাবো না। তাই আমি আজকে বলার সুযোগ পাইছি, বলে দিছি। আবারও বলতেছি, যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন। আমার কথাগুলো বলতে বলতে এই ফাঁকে দিয়ে আমার বাবা যে পরিশ্রম করতেছে ওই কথাগুলো বলতে ভুলে গেছি। দেখেন, আমাদের ধান মানে সোনালী ফসল উঠতেছে, তবে এবারে সোনালী ফসলগুলা মানুষের গলার কাটো হয়ে গেছে। এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে, অনেকে তো ডুবিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের ওইদিকে ওই পরিমাণ সমস্যার সম্মুখীন আমরা হই নাই, তবে বৃষ্টির মধ্যে বাবার ধান কাটা লাগছে। আর আমাদের এদিকে বদিল্লা নাই বললেই চলে, মানে যারা কাজ করব তাদের সংখ্যা খুবই কম। এখানে যাদেরকে দেখতেছেন এরা কিন্তু আমাদের এলাকার না, এরা বিনদেশি। আমাদের এলাকায় আসি, তারা কাজ করে। এদেরকে আমরা কন্টাকে দিয়ে দিছি, 6,500 টাকা কন্টাকে দিয়ে দিছি। এখন এরা এই ধানগুলা লইব, বাড়িতে নিয়ে আস্তে আস্তে করে দিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বৃষ্টি আসার আগে সবগুলা ধান আমাদের ছাদের উপর উঠায় লাইছে। যেহেতু এগুলা ভিজা ধান, এই কারণে ধানগুলারে মেলি রাখছে। আর এখানে কিছু ধানের মধ্যে অলরেডি চারা চলে আসছে। তো কিছুই করেন না, আমাদের কিসমতে যা আছে তাই হইব। দেখেন, বাবা আসছে আমাদের 3 তলার মধ্যে মুরগিগুলা দেখার জন্য। আর এখান দিয়ে বাবা হাত দিয়ে দেখাইতেছে প্রচুর পরিমাণে বাতাস হইতেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আবার নামতে পারে। আর এই বৃষ্টি যদি এখন নামে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে। বাবা 3 তলা আসছে মূলত আমাদের ফার্মি মুরগির ডিমগুলা সংগ্রহ করার জন্য। সামনে দেখেন আমাদের সিলভার চীনা আছে, ফিমেল গুলা দাঁড়ায় রয়েছে। বাবা তাদেরকে তাড়া দিয়ে আমাদের ফার্মি মুরগির ডিমগুলা সংগ্রহ করা শুরু করছে। অনেকগুলা ডিম জমা হয়ে গেছে, প্রায় 2 দিন এদের ডিম সংগ্রহ করা হয় না। তো বাবা আজকে সবগুলা ডিম সংগ্রহ করা শুরু করছে। এখানে 2টা মেল 5টা ফিমেল আছে। আলহামদুলিল্লাহ এরা রেগুলার ডিম পাড়ে। তাদের ডিম তো বাবা নিয়ে নিছে। এরপর চলে আসছে আমাদের এখানে কটনিক্স এর কাছে। আমাদের এই কটনিক্স গুলা 2টা ডিম পাড়ে দিছে। আর বাবা আজকে চেক করা শুরু করছে এখানে কয়টা মেল আছে কয়টা ফিমেল আছে। কারণটা হচ্ছে এদের অনেক বয়স হয়ে গেছে, ওই তুলনামূলক ভাবে এরা ডিম পারতেছে না। আমাদের এখানে যে পরিমাণ সংখ্যায় কটনিক্স আছে ওই পরিমাণ সংখ্যা ডিম পাইতেছে না। বাবা যখন চেক করা শুরু করছে দেখতেছে সবগুলা প্রায় মেল। টোটালি বাবা এখানে আন্দাজ করে পাইছে 4টা ফিমেল আর সবগুলা মেল। বাবার পুরা মাথায় হাত, কিছুই করে না। আমাদের ভাগ্য এটাই আছে, তবে আমরা এদেরকে খুব দ্রুত উপরে ফাটা দিব। এরপর বাবা চলে আসছে আমাদের হাঁসের রুমে। আসি যাত্রা করে একটা বক্স খুলছে, আর এই বক্স খোলার পিছনে একমাত্র কারণ হচ্ছে হাঁসের বাচ্চা। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই হাঁসগুলার নিচে অনেকগুলো হাঁসের বাচ্চা আছে। দেখেন, বাবা খুলতে না খুলতে দেখতেছে অনেকগুলা বেবি। অবশ্যই বাবা এই বেবিগুলো অনেক আগেই দেখছে, কিন্তু এই হাঁসগুলা নিচে থেকে এবার সরায় নেই। এর আগে যতগুলো হাঁসের নিচে আমরা বেবি পাইতাম খুব দ্রুত সরা লাইতাম। যেহেতু আমাদের এদিকে কারেন্ট ঠিক মতো থাকে না, তাই প্রায় 24 ঘন্টার মতো এই হাঁসের নিচে ছিল। এখন আমরা এদেরকে ইনকিউবেটরের মধ্যে নিয়ে যাব। বাবা সবগুলো হাঁসের বাচ্চারা ইনকিউবেটর রুমে নিয়ে চলে আসছে আর একটা একটা করে হ্যাচারের মধ্যে রাখতেছে। এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো চীনা হাঁসের বাচ্চা নিয়ে। চীনা হাঁসের বাচ্চা ফুটার পরে কমপক্ষে 3 দিন নিয়ন্ত্রিত তাপমাত্রার মধ্যে বাচ্চাগুলো রাখবেন, না হলে এই বাচ্চাগুলো নাভি শুকাইবে না, এমনকি ওই বাচ্চাগুলো মারা দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর অবশ্যই পানি থেকে দূরে রাখবেন, কারণ চীনা হাঁসের বাচ্চার সবচাইতে বড় শত্রু হচ্ছে ঠান্ডা। বাচ্চাগুলোর বাবা হ্যাচারের মধ্যে রাখি দিছে, তাদেরকে খাবার দিয়ে দিছে। পানি হিসাবে গ্লুকোজে পানি দেওয়া হয়েছে। আমরা যেটা ব্যবহার করছি ওটা হচ্ছে গ্লুকোলাইট ব্যাট। আপনারা এটা ব্যবহার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করতে ভুলবেন না।